عاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم شباب شد ورنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الهدي الكريم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري ومسلم في شان حبيبه ومحبوبه مقبلا وآخرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا কোথায় জানি মরিব আল্লাহ ওলা মরণের সবনে জাগায় দয়াল নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله لا إله বাইতুল মাদিনা কেমনে যাবো জানিনা দয়া দয়া করো মায়া দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মনে বড় সাজে
সন্ধ্যার পরে একটি রাত্র যে রাত্রটা হলো লাইলাতুল কদর। বলেন কি নাম?
যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আপনার হাবিব যদি আমি আল্লাহকে পেতে চাই, আগে যেন আপনি হাবিবকে অনুসরণ মুহাব্বত করে, আপনি হাবিবকে ভালোবাসে, আপনি হাবিবকে যদি ভালোবাসে মুহাব্বত করে, অটোমেটিকলি আল্লাহ ভালোবাসা মুহাব্বত আদায় হইয়া যাবে। আল্লাহ নিজে বলতে হাবিব আপনার নুরানি জবান মুবারক দিয়ে আপনি বইলা দেন,
গাড়ি চাইতে আত্মীয় স্বজন চাইতে সমস্ত কিছু চাইতে এমনকি আপনার দেহের মধ্যে যে জান আছে গো ও জানের চাইতে যতক্ষণ পর্যন্ত রসুল আরবিকে ভালো না বাসতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি পূর্ণ মুমিন না পূর্ণ মুমিন বান্দা হইতে পারবে আপনাকে আমাদের রসুলকে জানের চাইতে মানের চাইতে সম্পদের চাইতে ছেলের চাইতে মেয়ের চাইতে ভালোবাসার দরকার আছে না আরো দরকার আছে না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এমন সুন্দর জায়গা কোথায় দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা সুবহানাল্লাহ সাহাবায়ে আজমাইন রাসূল আলাইহি কেমন ভালোবাসে কেমন মহব্বত করেছে আমার বাবা ভাইরা বাবা বন্ধুরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত কষ্ট দিয়েছে ভাইয়া তারপরে আল্লাহ ইমান রেখে রাসূল আলাইহি মহব্বত ছাড়া নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত সম্মানিত এলাকাবাসী, সম্মানিত উপস্থিত প্রিয় বান্ধবী জনতা, আমরা যারা এখন এসে প্রোগ্রাম করতেছি সকলকে বিনীতভাবে আহ্বান করছি মাহফিলের প্যান্ডেলে চলে আসার জন্য। আমাদের প্রধান আলোচক হযরত আল্লামা মুফতি মাওলানা মুহাম্মদ আবুল হাসান শাহরিয়ার সাহেব আমাদের মাঝে তাশরীফ এনেছেন। সকলকে বিনীতভাবে আহ্বান করছি মাহফিলের প্যান্ডেলে চলে আসার জন্য। সবাই বলেন মারহাবা, আরো জোরে মারহাবা। আমার ভাইরা বাবা বন্ধুরা সাহাবায়ে আজমাইন কেমন রাসূল আরবিকে মহব্বত করেছে, রাসূল আরবিকে কেমন ভালোবাসে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত কষ্ট করেছে, কত কষ্ট দিয়েছে। উত্তপ্ত বালুর মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পায়ের মধ্যে রশি বাঁধিয়া গরম উত্তপ্ত বালুর মধ্যে টানছে। ওই বালুর বালু যখন শরীরের মধ্যে পড়ছে ওই প্রত্যেকটা বালুর ফোঁটা শরীরে পড়ার কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা শরীরের মধ্যে ফোঁটা পড়ে গেছে, কত বিঘ্ন হয়ে গেছে। তারপরে রাসূল আরবির ভালোবাসা
7 দিন মানে কয়দিন সে যদি রাজি হয়ে যায় তাহলে তার সাথে বেলালের বিবাহ দিয়া দিল সুবহানাল্লাহ আমার বাবা বন্ধুরা এবারে ঘুরতে ঘুরতে 4 দিন চলে গেল আর আমাদের মাত্র 3 দিন সময় আছে আমার বাবা বন্ধুরে এবার আবু বকর হযরত আলী ওমর ওসমান কে বুঝার বুঝার পাত্রী পাইল না হঠাৎ করে পাহাড়ের পাদদেশ দিয়ে চলা শুরু করে দিল হঠাৎ করে দেখতেছে একটা লোক মাথার মধ্যে কিছু লাঠি বেঁধে মাথার মধ্যে লাঠি বাড়ি আসতেছে নবীর একজন সাহাবী ওই সাহাবীর নাম ছিল আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সাহাবা ইসলামকে বলে সাহাবীরা আবু বকর তুমি কেন কান্না করতেছো চোখের পানি ফেলে তুমি কেন কান্না করতেছো এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমাকে রাসূল আল্লাহ একটা দায়িত্ব দিয়েছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 7 দিন মাত্র হায়াত আছে বেলালের জন্য পাত্রী খোঁজার জন্য আমরা পাই না যে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ইনশাআল্লাহ আমাদের সময় পেলে বাকি আলোচনাটা করে আল্লাহ পাক কবুল করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম মাশাআল্লাহ